আজ থেকেই ভয়ঙ্কর ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়ালিভাবে আপডেট দিয়েছে। বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আমাদের বঙ্গোপসাগরে একদিকে যেমন ঘূর্ণাবর্তের পরিবেশ রয়েছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রচণ্ড শীতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরায়। এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পারবেন যে ঘন মেঘ আমাদের পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরা, অসমের দিকে রয়েছে এবং প্রচণ্ড শীতের যে আমেজ সেটা কিন্তু এবার ফিরে এসেছে পশ্চিমবঙ্গের উত্তরের বেশ কয়েকটি জেলায়। দক্ষিণ দিকেও রয়েছে, পাশাপাশি অসম, পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরায় প্রচণ্ড পরিমাণে শৈত্য প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে তাপমাত্রার পারদ কমবে, কোথায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, আবারও বৃষ্টিপাত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী পূর্বাভাস জারি করেছে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। তো অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আজ 8ই জানুয়ারি বুধবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে গেলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে আমরা যদি দেখতে পারবো মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তরের মালদা থেকে শুরু করে বালুরঘাট, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, গঙ্গারামপুর, ইসলামপুর থেকে শুরু করে শিলিগুড়ি দেখতে পাচ্ছেন, কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন সমস্ত জেলায় আমরা এই মুহূর্তে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। সকাল থেকেই রোদের কোনো দেখা নেই এবং অনেকটাই তাপমাত্রার পারদও কিন্তু নিম্নমুখী হয়েছে। শুধু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকে নয়, এদিকে অসমের দিকেও দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে। এদিকে বঙ্গাইগাঁও, পাঠশালা, গোয়ালপাড়া, ধুবড়ি, এদিকে গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তেজপুর থেকে শুরু করে নর্থ লক্ষিমপুর, ডিব্রুগড়, সমস্ত জায়গায় মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। উত্তরের বাংলাদেশের দিকেও রংপুর সাইডেও প্রচণ্ড পরিমাণে মেঘলা আকাশ। পাশাপাশি দেখতে পাচ্ছি ঢাকা, কাশপিয়া, কিশোরগঞ্জ, লখাই থেকে শুরু করে মৌলভীবাজার, সিলেটেও এই মুহূর্তে মেঘ রয়েছে। লোহাগড়া, যশোর, এদিকে মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট, বরিশাল, পিরোজপুর, মাথাবেড়িয়া, এদিকেও কিন্তু এই মুহূর্তে ঠান্ডার অনেকটাই কিন্তু আমেজ রয়েছে। পাশাপাশি ত্রিপুরার আগরতলা, তেলিয়ামোড়া থেকে শুরু করে খোয়াই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কুমারাঘাট, আমবাসা, উদয়পুর থেকে শুরু করে ভ্যালিনিয়া, সমস্ত জায়গায় রয়েছে মেঘলা আকাশ। তবে কলকাতার দিকে যদি বিশেষ করে আমরা নজর দেই, আমরা কিন্তু এই মুহূর্তে কলকাতায় মোটামুটি আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি। এদিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বর্ধমান, নদিয়ার দিকে মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কোথাও কোনো রকমভাবে বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পারছি না। তবুও বৃষ্টি বজ্রমুটে গেলে আমরা দেখতে পারবো গতকাল উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। বিকেলের পর থেকে আমরা কয়েকটি জেলায় বৃষ্টিপাত পেয়েছিলাম উত্তরবঙ্গের, জলপাইগুড়ি সংলগ্ন বেশ কয়েকটি জেলা, এদিকে কোচবিহারও বেশ কয়েকটি জেলায় আমরা বৃষ্টিপাত পেয়েছিলাম এবং অসমের দিকে ছিল বৃষ্টিপাতের অ্যালার্ট। এবার আজকেও আমরা দেখতে পাচ্ছি অসমের ডিব্রুগড় সংলগ্ন বেশ কয়েকটি জেলা, মণিপুরের দিকেও কিছুটা আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাংলাদেশ, সিলেট বিভাগের দিকে, রংপুর, কালাইয়ের দিকেও আমরা কিছুটা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া কিন্তু সেভাবে কোনোরূপ বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই বললেই চলে। আমরা দক্ষিণ ভারতের দিকেও যদি দেখি, বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট নেই। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে এখনও পর্যন্ত এটা বঙ্গোপসাগরে রয়েছে। এর পরবর্তীতে এটা কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। এর প্রভাবে বৃষ্টিপাতের আপাতত কোনো রকম সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। তবে তাপমাত্রার ক্ষেত্রে অনেক বড়সড় পরিবর্তন হয়েছে, অনেকটাই পরিবর্তন হয়েছে তাপমাত্রা। এক ধাক্কায় অনেক ডিগ্রি নিম্নমুখী হয়েছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন একই রকম থাকবে, অর্থাৎ তাপমাত্রার পারদ বাড়ার এই মুহূর্তে কোনো রকম কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। তার আগে আসুন একটু মেঘমালা করে আপনাদেরকে দেখাই। আমরা যদি মেঘমালায় যাই দেখতে পারবেন উত্তরের সাইডে, বিশেষ করে উত্তরের সাইডে প্রচুর পরিমাণে মেঘ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। বিশেষ করে উত্তরবঙ্গ, অসম, এদিকে মালদা,
বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এই সাইডে মোটামুটি ভালোই আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু রয়েছে, তবে কলকাতার দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। তবে আগামী কয়েকদিনের যদি পরিস্থিতি দেখি, আজকে বিকেলের দিকেও মোটামুটি আকাশ মেঘলাই থাকবে, রোদের দেখা মিলবে না। আগামীকাল মোটামুটি আকাশ পরিষ্কার হলেও হতে পারে। 10 তারিখেও একই রকম পরিস্থিতি, 11 তারিখে আকাশ পরিষ্কারই থাকবে। 12 তারিখেও যদি আপনারা দেখতে পারবেন 12 তারিখেও মোটামুটি আকাশ পরিষ্কার। 13 তারিখে কিছুটা মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে। 14 তারিখে আবার আকাশ পরিষ্কার, অর্থাৎ আগামী কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট নেই। আকাশ মোটামুটি মেঘলা পরিষ্কার থাকবে এমনটাই জানানো হয়েছে। কোথাও কোথাও মেঘ থাকবে, কোথাও কোথাও পরিষ্কার থাকবে আবহাওয়া। তবে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রায় যাই তাহলে লক্ষ্য করতে পারবেন যে তাপমাত্রার পারদ কত নিম্নমুখী হয়েছে। আজ বিশেষ করে আমরা যদি দেখি উত্তরের দিকে আজকে দেখব তাপমাত্রা, কেননা উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী, তারপর আমরা দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে, একদম সরাসরি কোচবিহারের তাপমাত্রা যদি দেখাই দেখতে পারবেন যে 19 ডিগ্রি, অর্থাৎ এই মুহূর্তে দুপুরবেলায় তাপমাত্রা রয়েছে 19 ডিগ্রি। আলিপুরদুয়ারে 19, জলপাইগুড়ির দিকেও 20 ডিগ্রি রয়েছে। কিষানগঞ্জ করণ দিকে দেখতে পাচ্ছেন দিনাজপুর 19 ডিগ্রি, বালুরঘাট মালদায় 19 ডিগ্রি রয়েছে। এদিকে মুর্শিদাবাদে 20 ডিগ্রি, বীরভূমে 21 ডিগ্রি রয়েছে। আবার পুরুলিয়া তাপমাত্রা নিম্নমুখী রয়েছে 21 ডিগ্রি, বাঁকুড়ায় 21 ডিগ্রি, বর্ধমানে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ রয়েছে। চলে যাব নদিয়ার দিকে 21 থেকে 22, কলকাতার দিকে 23, হাওড়া হুগলি সুন্দরবনে 24, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে 23 থেকে 24 ডিগ্রি, ঝাড়গ্রাম চাকুলিয়া একই রকম পরিস্থিতি। অর্থাৎ এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে। এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারদ কিন্তু পতন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহারে যে হারে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল, গতকালের আগের দিনও তাপমাত্রা ঊর্ধ্বমুখী আমরা দেখেছি, দক্ষিণবঙ্গেও দেখেছি, সেখানে এক ধাক্কায় তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। অসমের দিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছেন 18-19 ডিগ্রির মধ্যেই রয়েছে। বাংলাদেশের সিলেটে শুধু 23 ডিগ্রি, ময়মনসিংহ রংপুর কালাই 20 ডিগ্রি রয়েছে, রাজশাহী মেরপুর 20 ডিগ্রি, খুলনা বরিশাল কুমিল্লা এদিকে 24 ডিগ্রি, চট্টগ্রামে আবার 24 ডিগ্রি, আবার ত্রিপুরায় তাপমাত্রা 24-এর ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন তাপমাত্রার পারদ এক ধাক্কায় নিম্নমুখী অনেকটাই হয়েছে। আগামীকালও যদি আপনাদেরকে দেখাই নিম্নমুখী থাকবে। 10 তারিখও যদি দেখেন নিম্নমুখী, ঊর্ধ্বমুখী নেই। 11 তারিখও মোটামুটি নিম্নমুখী ধরতে পারেন। 12 তারিখে যদি আপনারা দেখেন 12 তারিখও নিম্নমুখী। 13 তারিখও মোটামুটি আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, 13 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি। আবার 14 তারিখ নিম্নমুখী, 15 তারিখও আপনারা নিম্নমুখী বলতে পারেন তাপমাত্রা থাকবে। 16 তারিখও তাপমাত্রার পারদ পতনের সম্ভাবনা। তো বুঝতে পারছেন তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন। এবার এই পৌষ মাসের শেষ সংক্রান্ত পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারবো যে তাপমাত্রার পারদ অনেকটাই পতন কিন্তু ঘটবে। বৃষ্টিপাতের কোনো রকম পূর্বাভাস কিন্তু নেই বললেই চলে, তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী কয়েকদিন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে, কোথাও কোথাও ঘন কুয়াশার মতন পরিস্থিতি তৈরি হতে পারে, এবং কোথাও কোথাও আপনারা যদি দেখতে পারবেন যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকছে, তবে উত্তরবঙ্গে আমরা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি লক্ষ্য করতে পারবো। তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।